সবাইকে স্বাগতম পালস নিউজ বিডিতে। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলেই থাকুন। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গার ঐতিহাসিক সাক্ষাৎ। কী ছিল তাদের আলোচনার মূল বিষয়? কোন কোন সিদ্ধান্তে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে? চলুন বিস্তারিত জেনে নিই। বুধবার ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গা এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এটি শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং বাংলাদেশের অর্থনীতি, নির্বাচন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে যুগান্তকারী আলোচনা হয় এই মিটিংয়ে। এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে কথা হয় তার মধ্যে ছিল ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, বাংলাদেশের আসন্ন নির্বাচনের স্বচ্ছতা, গণতান্ত্রিক উত্তরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণের গুরুত্ব। ২ ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব আদায় ও ব্যাংকিং সিস্টেমকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা। ৩ চট্টগ্রাম বন্দর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এবং কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন। ৪ অর্থ পাচার রোধ, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার করতে বিশ্বব্যাংকের সহযোগিতা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গা বৈঠকে স্পষ্ট করে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের ইতিহাসের এই সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেন। ডক্টর ইউনূস বৈঠকে বিশেষভাবে চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলী ৭টি রাজ্যের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। বন্দরের আধুনিকায়ন হলে কোটি মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ডক্টর ইউনূস বৈঠকে উল্লেখ করেন, চুরি হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধার এবং অর্থনীতিকে টেকসই করতে বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তা অনিবার্য। তিনি বিশ্বাস করেন, বিশ্বব্যাংকের সহায়তা পেলে বাংলাদেশ দ্রুতই আর্থিক সংস্কারে সফল হবে এবং জনগণ সরাসরি এর সুফল পাবে। বন্ধুরা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এই সাক্ষাৎ বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও নির্বাচনী প্রক্রিয়ার জন্য এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। আপনারা এই বৈঠককে কিভাবে দেখছেন? বাংলাদেশের অর্থনীতি ও গণতন্ত্রের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন, মতামত লিখুন এবং পালস নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে বাংলাদেশ ও বিশ্বের সবশেষ খবর সবার আগে পান।